আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে দেবেন। আমরা অনেক রকমেরই পকোড়া বা স্ন্যাক্স খেয়ে দেখেছি, একবারে আলু দিয়ে এই স্ন্যাক্সটি তৈরি করে দেখুন, খেতে কত সুন্দর লাগবে। আলুগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন, নিয়ে অল্প করে সিদ্ধ করে নেবেন, নিয়ে তারপর তুলে রেখে দেবেন একটি পাত্রে। তারপর আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি, চিলি ফ্লেক্স, জিরা মরিচ পাউডার, পরিমাণ মতো লবণ দিয়েছি এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবং দেখতেই পাচ্ছেন সোডার পরিমাণটা কতটুকু দিয়েছি। বেশি সোডা দিলে তাহলে আবার পাঁপড় ভাজা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবারে উপকরণগুলো মিশিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে একটা ব্যাটার করে নেব। ঘন মতোই ব্যাটার হবে, যেহেতু এখানে আলুগুলো একটু মোটা মোটা, তার জন্য ব্যাটারটি একটু ঘন হবে, নাহলে আলুর গায়ে মাখো মাখো হবে না, তখন আবার বাজে লাগবে। তো এভাবে আলুগুলো দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সব কটা আলু আমি এভাবে মাখিয়ে নিয়ে যখন তেলে দেবো, ঠিক এভাবে আলুগুলোর উপরে বেসনগুলো দিয়ে ভালো করে সেট করে দিয়ে একটা একটা করে দিয়ে দেবো। আলুর খোলা সমেত আলুগুলো কেটে নেবেন, এখানে খোলার ফেলার কোনো কিছু করার দরকার নেই। তো এভাবে লাল লাল করে ভেজে নেবেন, দেখবেন বাচ্চাদের, একদম বাচ্চারা তো খেতেই পারবে, অথচ এখানে কোনো ঝাল বা অন্য কিছু দেওয়া নেই। এগুলো কতটা ক্রিস্পি এবং খেতে সুন্দর, ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর খেতে হবে। এগুলো খুব খেতে ভালো লাগে বাচ্চাদের সসের সঙ্গে, কি সুন্দর চা নাস্তার সঙ্গে আপনারা যদি খেয়ে থাকেন আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এবং কমেন্টে লিখতে ভুলবেন না আপনাদের ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের এই রেসিপিগুলো বাড়িতে বানাতে কেমন লাগলো। একটু কষ্ট করে হলে ভিডিওগুলো দেখে নেবেন, লাইক করে দেবেন, কমেন্ট লিখতে ভুলবেন না আপনারা। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য।